এতগুলি রান্নাবাড়ি কেন করতেছি, কি কারণে রান্না করতেছি, অনেক রান্নাবাড়ি আর কোথায় বা যাব আর কি কারণে এত রান্না করলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর এই তো প্রতিদিনের মতো আবারও ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এতগুলি রান্নাবাড়ি করতেছি এই কারণে, আমি 3-4 দিনের জন্য একটু বাইরে যাব মেয়ের সঙ্গে করে, আর ছেলে আর আপনাদের ভাইয়া থাকবে, এই জন্য একটু বেশি করে রান্না করে নিচ্ছি। আর রান্না করা থাকলে ফ্রিজে থাকলে ওরা গরম করে খেতে পারবে, এই জন্য। আর রান্নাবাড়ি করে গেলে আমার চিন্তাটাও কম থাকবে, এই জন্যই রান্নাবাড়ি করতেছি। আর খুব তাড়াহুড়া করতেছি, আর আমাদের কালকে গাড়ি, এই জন্য আমরা রান্নাবাড়ি করছি। আর 9টার সময় গাড়ি ছিল, তো এই জন্য আমি রান্নাবাড়ি করতেছি। আর এই তো খুবই তাড়াহুড়া করে একটার পর একটা রান্নাবাড়ি করতেছি। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর ডিম ভুনাটা হয়ে গেছে, এখন গরুর মাংসটা রান্না করে নিব। তো যাই হোক, আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো আজকের ব্লগগুলি কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর ইয়ামি একটা কালার এসেছে না? খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আর এদিকে তাড়াহুড়া করে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, এদিকে মুরগি নিয়ে আসছে, মুরগি কেটে নিব, আবার গরুর মাংস, এগুলি যাই হোক মেলাগুলি রান্না বাড়ি, এগুলি করতে করতে অনেকটা সময় যাবে। সারাদিন একবারে আমি একটুকু সময় পাই নাই বসার, একভাবে সারাদিন রান্নাবাড়ি করে গেছি সন্ধ্যা পর্যন্ত। আর সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিতে হচ্ছে, যেহেতু আপনাদের ভাইয়া আর ছেলে পারবে না এগুলি কাজ করতে, গোছাগাছির কাজ, এর জন্য আমাকেই সব কিছু এক হাতে সামলিয়ে নিতে হচ্ছে। আর জানেন তো সংসারের কত কাজই থাকে, মেয়েদের সংসারের অনেক কাজ সামলিয়ে তারপরে যেতে হবে। আর এই দেখেন গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম, এখন প্রেসার কুকারে দিচ্ছি আর সিটি দিয়ে নিব, কষিয়ে রান্না করে নিব। আর এই তো আপনাদেরকে একটু একটু করে যাই হোক সব কিছুই শেয়ার করলাম। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি না যাচ্ছি ভিডিওর সঙ্গে থাকলে কিন্তু বুঝতে পাবেন। যাই হোক, রান্নাটা তো শেষ করতে হবে, আর একটু করে তো আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি রান্নার ব্লগগুলি। আর এদিকে কাপড় গুছাইতে হবে, যেহেতু 3-4 দিন থাকবো না, কাপড় চোপড় তো নিয়ে যেতেই হবে, নিজেদের ব্যাগগুলি গুছিয়ে নিব, আবার সব কিছু ঠিকঠাক করতে হবে। আবার কিছু কাপড় আয়রন করা আছে, সেগুলিও করতে হবে। মানে একভাবে আমার নাকে মুখে কাজ উঠে গেছে, কাজ করতে করতে আমি একবারে সামাল পাচ্ছি না। আর দেখতে পাচ্ছেন খুব তাড়াহুড়া করে রান্নাবাড়ি করতেছি। আর ভাবলাম যে আমার ভিউয়ার্স বন্ধুদের সঙ্গে আমার এতটা ব্যস্ততার কাজগুলি একটু শেয়ার করি, সব কাজগুলি না শেয়ার করতে পারলেও রান্নাগুলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। আর এই যে আমি যেভাবে রান্নাবাড়িগুলি করি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারাও কিভাবে রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে কিন্তু গরুর মাংস সুন্দরভাবে কষিয়ে রান্না করা হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া খেতে চেয়েছিল পটল আর আলু দিয়ে গরুর মাংস, তো পটল আলু দিয়ে গরুর মাংস রান্না করবো। এই তো পটলের চোষাগুলি শুধু আমি সবুজ অংশটা আঁচড়িয়ে নেওয়ার পরে তেলে ভেজে নিচ্ছি, হালকা লাল করে ভেজে নেওয়ার পরে এই যে আলুগুলিও ভেজে নিব, নিয়ে কিন্তু আমি গরুর মাংসটা দিয়ে দিব। আর কীভাবে রান্না করছি অবশ্যই ভিডিওর সঙ্গে থাকলেই কিন্তু বুঝতে পারবেন। আর এই তো কি সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করেই ফেলি। আর এই তো রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, আর আপনাদের সঙ্গে তো শেয়ার করেই ফেললাম। তো আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই সবাই জানাবেন। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সঙ্গে সেটা অবশ্যই আমরা শেয়ার করব। আর ভিডিওর সঙ্গেই থাকবেন, আর সুন্দর সুন্দর ব্লগগুলিও দেখতে পাবেন, কোথায় যাচ্ছি না যাচ্ছে সব ব্লগগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো দেখতে পাচ্ছেন আলু আর পটল দিয়ে দিলাম মাংসর মধ্যে, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেওয়ার পরে একটু ঝোলের পানি দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে একবারে সুন্দরভাবে গামাকা করে নামিয়ে নিব। রান্নার শেষেও একটু ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিব। আর দেখুন কত সুন্দর ইয়ামি একটা কালার এসেছে, তাই না? দেখতে কত সুন্দর একটা লাগছে, লোভনীয়। আর এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম গরুর মাংসটা। আর গরুর মাংস রান্না হয়ে গেলে আবার মুরগির মাংস রান্না করব। যাই হোক, অনেকগুলি রান্না আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করলাম। আর কে কোথা থেকে আমাদের ব্লগগুলি দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর
অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যখন এই ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই যে দেখুন গরুর মাংসর লুকটা এত সুন্দর লাগছে, কি বলবো, দেখতে তো যেমন সুন্দর লাগছে, খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এই তো আমি পরে কড়াইতে ঢেলে নিয়েছি, আর এদিকে কিন্তু রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর টুকবুক করে বলক উঠে গেছে, আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আর শেষ মুহূর্তে এই যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর চুলাটাও বন্ধ করে দিয়েছি। ভাজা জিরা গুঁড়া দিয়ে এখন কিন্তু নামিয়ে নিব। আর দেখুন এখনও কিন্তু সুন্দরভাবে বলক উঠে গেল, আর এখন চুলাটা অফ করে দিলাম, দিয়ে এখন পরিবেশন করে নিব। আর ওইদিকে মুরগির মাংসর জন্য রেডি করব, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই মুরগির মাংসটা আমি ফ্রোজেন করে রেখে দেবো বলে সব মশলাপাতি দিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে সুন্দর করে মেখে আমি এটা ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দেব, যখন প্রয়োজন হবে বের করে নিয়ে আধা ঘন্টা পরে রান্না করে নেওয়া যাবে সুন্দরভাবে। তো যাই হোক, এটা ফ্রোজেন করে নিব। আর ওইদিকে আবার মুরগির মাংস রান্না করার জন্য চুলাতে বসিয়ে দিয়েছি, তো এটাও শেয়ার করলাম। ওখানে 2টা মুরগি ছিল, ওই জন্য একটা মুরগি ফ্রোজেন করে রেখে দিলাম, আর একটা মুরগি রান্না করে রেখে যাব। তো যাই হোক, আজকের ব্লগগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সারাদিনের খুব ব্যস্ততার মধ্যে যে ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে মতামতগুলি জানাবেন আমাদেরকে। আর ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর অবশ্যই কি কাজে যাচ্ছি অবশ্যই জানাবেন, সবাই কমেন্টের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।